কালার আছে দুটো। না না এটা হাঁটো। ঘাসে ঘাসে কে যে আসে হাসে হাসে মন আকাশে সাদা সাদা মেঘের পরে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো থাম্বনেল দেখে কি বুঝেই গেলে তোমরা যে আমি কোথায় যেতে চলেছি? তা আমার যাওয়ার আগেই তোমরা জেনে যাও আমি কোথায় যেতে চলেছি। আর আমি আজকে যেখানে যাচ্ছি সেটা কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। চলো আদেও কি যেতে পারবো কি পারবো না সেটা তোমাদের রাস্তায় বলছি। তো চলো কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই দেখতে হবে, স্কিপ করলে চলবে না। চলো। নিজের ঘরে আলপনায় আলতা পায়ে কে গান। তো চলো আমি তো রেডি সেডি গো হয়ে খুব আনন্দে বেরিয়ে পড়লাম, কিন্তু সমস্যাটা কি হলো যে আমাদের যেতে না যেতে অর্ধেক পথ গাড়ি খারাপ হয়ে গেল। আর এমন খারাপ হয়ে গেল, ফিউজ উড়ে গেল যে এটা ঠিক না করলে গাড়ি স্টার্টই নেবে না। তো আমরা কি করে গিয়ে পৌঁছাবো? আরে বাবা, মায়ের কৃপা থাকলে ঠিক পৌঁছিয়ে যাবো। তো চলো, মাকে দেখতে গেলে আবার কোনো ভয় লাগে নাকি? তো কোনো চিন্তা নেই, আমাদের গাড়ি ঠিক হয়ে গেল আর আমরা পৌঁছেও গেলাম কুমারটুলি। তো চলো, কুমারটুলিতে প্রথমে ঢুকেই রমণীদের আগমন দেখে আমি তো একেবারে হুশ উড়ে গেছে, মায়ের কি আগমন হবে। তো চলো প্রথমে মাদের দেখে নি, পরে নয় রমণী দেখা যাবে, কারণ আমি তো আর ছেলে নয় যে দেখবো, ও আমার বর দেখছে। দেশে পৌঁছে তো গেছি, কিন্তু পুরোটাই পুরো অন্ধকার, জানি না তোমাদের একটাও ছবি তুলে দেখাতে পারবো। চলো দেখা যাক। তো তারপরেই দেখো পেয়ে গেলাম এই যে আমাদের রেডিও স্টেশন। প্রথমেই এই রেডিও স্টেশনে আজও দেখেছো লোক কিন্তু দাঁড়িয়ে আছে, এই রেডিওতেই কিন্তু মহালয়া শোনে মানুষ। এখনও যে রেডিও ইউজ করে সেটা ভাবাই জানে না, কারণ আমাদের তো ওই যে এসে গেছে মা বাবার পছন্দ কি, আমি আপাতত ভুলে গেছি, তোমরাই মনে করে না। তো তারপরে দেখো পাশেই কিন্তু এই বড় মূর্তিটা তৈরি হচ্ছে, আর তারপরে কিন্তু আরও একটা সুন্দর মূর্তি তৈরি হচ্ছে, যেটা তোমাদেরকে চলো আগে দেখিয়ে নিই। আর এই যে মেট্রোর চায়ের দোকানে তোমরা কারাকারি গেছো বলো তো? আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো চাটা খেয়ে। তো তারপরে চলো এই যে দেখা, এই মূর্তিটা কোথায় যাবে জানি না, তো আমি তো দেখে ফেললাম। আর তারপরে দেখো আমার ফটো সেশন শুরু হয়ে গেল। কেন বিদায় বেলা ঘুমে ঘুমে ডাকো মাগো চোখ। তো চলো কুমারটুলি সেরে কোথায় চলে এসেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কোথায় এসেছি? চলো কুমারটুলি সেরে 1 ঘন্টার মধ্যে মাত্র চলে এসেছে যে হাতিবাগান, পাশেই কিন্তু মার্কেটটা। চলো তোমাদের দেখাই। ঝল আলো ঝলমল বুকের ভেতর থাকো, এর হৃদয় দু চোখের আলো চলে যেতে যেতে সে কাঁদালো। তো হাতিবাগানে এসে কিন্তু দেখছি একেবারে মলের ছড়াছড়ি, ফুটপাতে দোকান দেখতে পাচ্ছি না। তোর সাথে মিল পাওয়া যাচ্ছে অনেকটা, সেই এই দোকানেই ঢুকলো। তো যেহেতু ফুটপাতের দোকান দেখতে পেলাম না, কোনো মলে না ঢুকে চলে গেলাম হচ্ছে একটা ছোট শোরুম বলতে পারো গার্মেন্টসের। তো এটা কিন্তু পুরোটাই ব্র্যান্ডেডের ওপর যা আছে এখানে। তো টি শার্টগুলো সবই ব্র্যান্ডেড টি শার্ট। তো যে টি শার্টটা আমার দেওরের প্রথম পছন্দ হয়েছিল সেটা হচ্ছে ওই যে বাজ পাখির মতো মুখ করা, যেটা বললাম ওর সাথে মিল আছে, ওর ওটাই পরার ইচ্ছা হয়েছে। তো চলো দেখি ও কি নেয় শেষ পর্যন্ত। এটা যাই এমআরপি তাও 750, জ্যাকেট নিউজে অরিজিনাল মাল আছে। তো তোমরা দেখে নিলে আলটিমেটলি কি কিনলো না কিনলো। তারপরে আমি ফুটপাতের দোকান দেখতে পেয়ে গেলাম। তো চলো এইবারে আমাদের কেনা করতে হবে। আমি তো ভেবেছিলাম এবারে ফুটপাত থেকেই কিনবো একটা ড্রেস, কিন্তু আমি খুঁজে খুঁজে সেটা পাচ্ছিলাম না। লাস্টে কি কিনছিলাম দেখাই চলো। এই ব্লাউজগুলোর কি দাম আছে? 300। এগুলোও 300? এইটা বাজে কাজ হয়ে আমি তো দিচ্ছি না, আমি দোকান ছেড়ে কি করে যাব বলো। তো দেখো গিয়ে আমি ব্লাউজ দেখতে লাগলাম, আর আমার বর এখানে প্যান্ট দেখতে লাগলো। প্যান্টগুলোর বিশ্বাস করো কোয়ালিটি ভীষণই খারাপ ছিল, আর যেগুলো হচ্ছে তোমার ব্লাউজ কিন্তু দাম কম ছিল জিনিসপত্রের এখানে বলতে পারো হাতিবাগানে। এই যে ব্লাউজগুলো দেখছিলাম বড় বাজারেও 300, আর এখানেও কিন্তু ওই 250-300 বলছিল। উনি আরও কমাচ্ছিল, প্রায় 230-এ দিচ্ছিল। আর আমি বড় বাজার দিয়ে এগুলোকেই 300-250 দিয়ে কিনে এনেছি। বিশ্বাস করো বড় বাজারে যে এরমভাবে ঠকায় আমার জানা ছিল না। তো তারপরে
তারপরে চলো এই দেখো এখানে দেখতে পেলাম কতগুলো সুন্দর সুন্দর টপ। তোমরা যারা ক্রপ টপ পরতে চাও এখানে গেলে কিন্তু যথেষ্ট কম দামে পেয়ে যাবে। এখানে 200-250-তে কিন্তু এই ক্রপ টপ পেয়ে যাবে তোমরা। তো তারপরে চলো দেখতে গেলাম এই যে চুড়িদারের সেটগুলো। আর এই চুড়িদারের সেটগুলো কিন্তু ভীষণ কম দাম এখানে, মানে তুমি 400 থেকে 600-র মধ্যে এই চুড়িদারের সেটগুলো কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু দরদাম করেছি। আর তারপরেই দেখো চলে গেলাম হচ্ছে আরও কিছু চুড়িদার ছেড়ে ওয়েস্টার্নের ওপর দেখতে। তো দেখো এখানে হচ্ছে এই ড্রেসটা আমার তো বেশ ভালো লেগেছে, বাট আমাকে আর মানাবে না, কারণ আমার বয়স এটা পেরিয়ে গেছে। তোমরা কিন্তু নিতেই পারো গিয়ে। আর এই দেখো আমি এখানে কিছু ট্র্যাক প্যান্ট দেখছিলাম আমার জিমের জন্য। তো এইখানে ট্র্যাক প্যান্টগুলো এই দেখো মেয়েদের কিরম ফুল ফুল করা, বেশ ভালোই লাগছিলো, বাট বার করে যখন কাপড়ে হাত দিলাম কোয়ালিটি কিন্তু একদমই ভালো ছিল না। তো তার জন্য আমি আর নিলাম না। ওই বলে না ছাতা কাপড়, ওইরকম টাইপের, মানে ছিঁড়ে যেতে পারে কিন্তু ফট করে, যার জন্য আমি আর নিলাম না। তো তারপরে চলে গেলাম হচ্ছে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখতে। এখানে দেখো ইন্ডিয়ান ওয়েস্টার্ন কিন্তু সব রকমই রয়েছে, একসাথেই থাকবে, তোমাকে খুঁজে নিতে হবে, মানে অনেকটা পাজেল হয়ে যাবে। কিন্তু দেখো ড্রেসটা দেখেছো কত সুন্দর। এই ড্রেসটার দাম ছিল কত জানো, মাত্র 300 টাকা। আর এই টপগুলোর দামও হচ্ছে ওই 150, 200, 300 এরম টাইপের। মানে এই টপগুলো যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু ওই 150 থেকে 200-র মধ্যেই। দেখো এই টপটার যেরকম দাম ছিল হচ্ছে 200 টাকার, রেটটা খুব সুন্দর দেখতে কিন্তু, হ্যাঁ, বাট আমার ভালো লাগবে না, মানে আমাকে ভালো লাগবে না অ্যাকচুয়ালি, যার জন্য আমি কালার আছে দুটো। না না এটা আমি ধরছি দাঁড়া। থাই থেকে কাঁটাটা অনেকটাই আছে, সে দেখে বলি টপটা ভালো লেগেছে। টপটা কালোটার সাথে এটা তো মেরমের করছে ভালো। তো আমার ওই ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে ওই ওয়ান পিসটা ওই ড্যামের মধ্যেই ভালো লাগলো। তারপরে যখন নামালো আমার একদমই ভালো লাগলো না, যার জন্য আমি নিলাম না। বাট ওই টপটা ভালো লেগেছিলো, কিন্তু ওটাও ছিল পুরোটাই স্কিনি টাইপের, যার জন্যও আমি নিলাম না। তো তারপরে চলো একটা ওয়েস্টার্ন ড্রেস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা তোমাদেরকে এবারে নিয়ে যাবো দেখাতে। আর সেইটা ছিল এই দোকানেই। আর এই দোকানটা হচ্ছে সিটি স্টাইলের, সরি এম বাজারের ঠিক অপোজিটেই, মানে হাতিবাগানে যে এম বাজারটা রয়েছে তার অপোজিটেই হচ্ছে এই দোকানটা। আর দোকানটা তোমরা দেখলেই বিশ্বাস করবে, দেখো কত রকমের ওয়েস্টার্ন ড্রেস আছে, মানে ভাবাই যায় না। প্ল্যানেটেও এখন এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস কিন্তু দেখতে পাওয়া যায় না। তো তোমরা গেস করে বলো তো এর মধ্যে দিয়ে কোন ওয়েস্টার্ন ড্রেসটা আমি কিনেছি। এখান দিয়েই কিনেছি কিন্তু, যদিও তোমরা পুজোতে দেখতে পাবে। তো চলো আমার তো হাতিবাগান ঘোরা শেষ হয়ে গেল, আর আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলো টাটা, বাই বাই।